এই যে নেন আপনাদের চা। ছেলেকে বিয়ে করায় তো বউ নিয়ে আসেন, একটা কাজের বউ নিয়ে আসছেন। আপনার উজোর পানি লাগবে, আপনার গোসলের পানি লাগবে, আপনার জামা কাপড় ধুয়ে দিতে হবে। আপনার কাজ করতে করতে আমার জীবন শেষ। এখন এই চা খেয়ে আমাকে উদ্ধার করেন। বাবা ইয়া আবুল মেয়ে, আপনি যান, বিকালে আমি চার দোকানে আপনার সাথে কথা বলবো। আচ্ছা। ঠিক আছে। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। যাও ঘরে যাও। ছি, ভাবি বাবার সাথে এভাবে খারাপ ব্যবহার করছে? বিষয়টা ভাইয়াকে জানাতে হবে। বৌমা তো এরকম ছিল না। তবে কি মুরব্বীরা যে কথা বলে, নারীরা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। সুজন ভাই, হ্যাঁ ক। আমি একটা ব্যাপার ঠিক বুঝতে পারতেছি না। কি হয়েছে? তোমার শাশুড়ি কি ঘর শাশুড়ি হয়ে রইলো নাকি? এই, কি উল্টো পাল্টা কথা কস? ঘর শাশুড়ি আবার কি? আরে বাবা, তুমি বুঝতেছো না? হ্যাঁ, ছেলেরা যদি শ্বশুর বাড়িতে উঠে তাহলে সেটা কি হয়? ঘর জামাই। আর শাশুড়ি যদি মেয়ের জামাই বাড়িতে আয়া উঠে সেটা তো ঘর শাশুড়ি হয়। ফাজলামো শুরু করছো না? সেটা কইতেছো না? নাটক শুরু করছো, মাঠে কাম করতে আইছো, মাঠের কামে মন না দিয়া কার বাড়িতে কি হইতাছে, কার শাশুড়ি কয়দিন থাকতেছে এই চিন্তা করতেছো, তাই না? আমার শাশুড়ি আইছে, 5 দিন থাকবো, চলে যাবো, এটা তোমার ঘর শাশুড়ি কি রে? ঘর শাশুড়ি কি? ফাজিল জানি কোয়ানকার, কামে মন দে। আরে বাবা, আমি আমার জীবনে কখনো দেখি নাই যে শাশুড়ি মেয়ের জামাই বাড়িতে আইসা এতদিন যাবত থাকে। তোমার শাশুড়ি এতদিন যাবত থাকতেছে, তার জন্য তো আমি কইতাছি। থাম, আমার শাশুড়ি আইছে, জামাই বাড়িতে 2-4 দিন বেড়াবে, তারপরে চলে যাবে। এই খামাখাই বিষয়টা নিয়ে তুই কেন কথা তৈরি করতেছস? কামে মন দে, কাম কর। আরে ভাই, রাগ কেন করতাছো? আমি তো তোমার ভালোর জন্যই কইছি। তোমার ভালোর জন্য কইতে হবে না। আমার শাশুড়ি আসছে, 2-4 দিন তার জামার বাড়ি বেড়াবো, চলে যাব। তোমার গবেষণা করা লাগবে না, কামে মন দাও। ভাইজান, কাম বন্ধ করো। আজকে যদি তোমার উপর কোনো বিচার না করছো, আজকে কিন্তু বাড়িতে গন্ডগোল লাগিয়ে যাবো। কেন? বাড়িতে আবার কি হয়েছে? তোমার বউ বাবার সাথে ইদানিং খারাপ ব্যবহার করে। আগে দেখতাম কত সুন্দর করে ব্যবহার করতো, ইদানিং তার ব্যবহার দেখা আমি অবাক হয়ে যেতেছি। তুমি যদি ভাবির ব্যবহার দেখতে না, গল্প থেকে কষ্টে একটা থাপ্পড় লাগাই দিতা। কি তোর ভাবি আব্বার সাথে খারাপ আচরণ করছে? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে আব্বা ভাবির কাছে চা চাইছে। যখনই চা নিয়ে আইছে, আসার পরে এতগুলো অপমান করলো, তাও আবার চাচার সামনে। আমার তো মনে চাইতেছিল যাইয়া চুল কাঠি ধরে কয়েকটা দিয়ে দি। এত বড় সাহস! চল বাড়ি চল। এই তুই এদিকটা থাক, চল বাড়ি চল। আব্বা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? তোর বউ আজকে আমার সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেছে। আবুল মেয়ের সঙ্গে বসেছিলাম আমি, তোর বউ এসে উল্টোপাল্টা কথাবার্তা বলেছে। তোর বউকে কিভাবে শাসন করবি সেটা তোর ব্যাপার। লাগাম শক্ত হাতে ধর, তা না হলে কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে। আমি চাই না তোর বউয়ের লাগাম যেন আমাকে টেনে ধরতে না হয়। নুপুর, নুপুর! আব্বার সাথে তুমি কি করেছো? তোমার আব্বার সাথে আমার আবার কিছু করা লাগবে? হ্যাঁ, তোমার আব্বার কাজ করতে করতেই তো আমার জীবন শেষ হয়ে যেতেছে। তার গোসলের পানি, উজুর পানি, জামা কাপড় থেকে সবকিছুই তো আমার করতে হয়। আর এই বাড়ির কাজ তো আছে। তুমি যেহেতু জানো তোমার বাসায় এত কাজ, এই বাড়িতে একটা কাজের লোক রাখতে পারো না? আমার কি তোমার বুয়া মনে হয় আমি কি এই বাড়ির কাজের লোক? তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার সাথে খারাপ আচরণ করে এখন আমার চোখের দিকে তাকে চোখ রাঙিয়ে কথা বলছো? বেয়াদব! জামাই বাবাজি, তোমার সাহস কি করে হয়? তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো? তুমি জানো আমার মেয়েকে আমি কত সুন্দর করে বড় করেছি, একটা ফুলের টোকা পর্যন্ত আমি তার গায়ে পড়তে দেইনি, আর তুমি কিনা আমার সামনে তাকে মারছো? হ্যাঁ, হাত তুলেছি। আমার তো উচিত ছিল আপনি যদি আমার শাশুড়ি না হতেন না, আমার আরো আগে উচিত ছিল ওকে শাসন করার। আপনার মেয়েকে তো মানুষ বানিয়েছে না তো মানুষ। ও যদি মানুষ হতো তাহলে বাবা তুল্য শ্বশুরের সাথে এমন আচরণ করতে পারতো না। জামাই বাবাজি, তোমাদের বাসায় আছি বলে তোমরা যখন যা খুশি বলে আমাকে অপমান করবে, আর আমি সেটা মেনে নেব, এটা তুমি ভাবলে কি করে? মামিমা, আপনি চুপ করুন। আমার ভাই আর ভাবির মাঝখানে আপনি একটা কথা বলবেন না,
এটা আমাদের পারিবারিক ব্যাপার। নুপুর, তুমি তো এমন ছিলে না। আমার বাবা তোমাকে পছন্দ করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে। তুমি আমার হাতে হাত রেখে বলেছিলে এই সংসারটা আমাদের। আর আজকে কিনা সেই তুমি, যাকে বাবা এতটা ভালোবাসে, সেই বাবাকে তুমি ছোট করে কথা বললে, অপমান করলে। ছি নুপুর, ছি। আমার ভাবতে ঘেন্না হচ্ছে। তোমার মধ্যে তো এত পরিবর্তন ছিল না। কি এমন হলো? কি হলো? কথা বলছো না কেন? চুপ করে আছে কেন? বলো। হ্যাঁ ভাবি, ভাইয়া তো একদম ঠিক কথা বলেছে। তুমি তো আগে এমনটা ছিলে না, হঠাৎ করে তোমার মাঝখানে এত পরিবর্তন কেন? হাই রে হাই রে হাই! এই, আমি তোরে বিয়ে দিছি কিসের জন্য? এই বাড়িতে তুই রাজরানী হয়ে থাকবি, তা না তুই কিনা শেষ পর্যন্ত এই বাড়িতে চাকরানী হয়ে রইছস। এইটাও আমার দেখতে হইলো। আচ্ছা মা, তুমি এটি কি কও কও তো? সংসারটা আমার, আমার সংসারের কাজ আমি করব না তো কে করব? আর আমার ননদের কথা কইতাছো, ও তো ছোট, এই বয়সে একটু এদিক ওদিক ঘোরাঘুরি মানুষ করে। এখন যদি একটু ঘোরাঘুরি না করে কখন করব কও? বিয়ের পর করব? হাই রে আমার কপাল, আমি কারে কি কইতেছি? আরে শোন, আমি বলি কি, ননদ যে বলতে পারতেছস না, তো তো শ্বশুর আছে, শ্বশুরকে একটু ফটফরমাস করলে সমস্যাটা কোথায়? শ্বশুরে ফুড ফরমাইজ করানো যায় মা? তোমার কি মাথা ঠিক আছে? তারে আমি কেমনে কাজের হুকুম দেই? শোন মা, তুই যেভাবে বলতেছস মনে হচ্ছে কি শ্বশুরের প্রতি তোর দরদ উতলাই উঠতেছে। তবে কথাটা মাথায় রাখিস, ছেলের বউ কখনো শ্বশুর বাড়িতে আপন হয় না। আজ বাদে কাল দেখা যাবে কি কোন একটা ঝামেলা করে তোর শ্বশুর করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব, তখন কি করবি? হ্যাঁ, এখন থেকে তো তাইলে আমার জামাইরে আমার আসলের নিচে লুকায় রাখতে হবে, জানি আমার কথার বাইরে যাইতে না পারে। আর আমার শ্বশুর আর ননদেরও তো টাইটের উপরে রাখতে হবে, যাতে আমার সংসারটা নষ্ট না হয়। আমি তো কোনোদিন এইভাবে ভাইবা দেখি নাই। এই তো এতক্ষণে আমার মেয়ের মাথায় বুদ্ধি হয়েছে, এতক্ষণ বুঝতে পারছে যে আমি কি বোঝাইতে চাইছি। শোন, এখনো সময় আছে, হাতের মুঠ শক্ত কর, তাইলেই সংসারে সুখ পাবি, নতুবা না। মা, তুমি অনেক দূর থেকে আইছো, ঘরে চলো বসো, আমি আমার ননদরে দেখতেছি। চলো। চল। এবার বুঝতে পারছো আমি কেন তোমাদের সাথে এমন করতেছিলাম? আসলে কি হয়েছে জানো, মা তো সবসময় সন্তানের ভালো চায়, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না মা বাবারও ভুল আছে জানো। তুমি তুমি কি চাইতেছিলা মা বলো তো? এই পুরা সংসারটা আমি একা হাতে সামলাই, এই পুরা বাড়ির ভিতরে শুধু আমি একা থাকি, আমার শ্বশুর ননদ সবাইকে বের করে দেই। এইভাবে কি কোনো সংসার হয় মা? তুমি সারা জীবন একা একা সংসার করছো, বাবাকে জ্বালাইছো, তুমি চাইছো আমিও তোমার পথেই যাই। তুমি জানো তুমি এই বাড়িতে আসার আগ পর্যন্ত আমি এই মানুষগুলোর সাথে কত সুখে ছিলাম, আর এই মানুষগুলো আমাকে কত ভালোবাসে তুমি জানো। আমার বাবা, উনি আমাকে প্রচন্ড আদর করে, তার সাথে আমি কি জঘন্য ব্যবহার করছি শুধুমাত্র তোমার কথা শুনে। আমার হাজবেন্ডের থেকে বেশি আমার বাবা আমাকে টেক কেয়ার করে তুমি জানো। আর আমার ননদ বোনের চোখে দেখে আমাকে। তোমার কথা শুনে শুনে আমি এদের সাথে কত খারাপ ব্যবহার করছি। শোনো মা, আমি তোমাকে সোজাসুজি একটা কথা বলে দিচ্ছি, আমি আমার এই সংসার কোনোভাবেই নষ্ট করব না, আর আমি আমার এই সংসার ছেড়ে কোনোদিন কোথাও যাব না। আর এটা আমার পরিবার, আমি আমার পরিবার ভাঙতে দিব না। তুমি আমার বাসা থেকে চলে যাও, আর কখনোই বাড়িতে আসবে না। তখনই আসবে যখন তুমি তোমার মন মানসিকতা বদলাতে পারবে, সবাইকে আপন করে নিতে পারবে। তার আগে তোমার আমার বাড়িতে আসার দরকার নাই। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি, আর কখনো তোদের বাড়িতে আমি আসবো না। প্রত্যেকটা মাই চায় তার সন্তান ভালো থাকুক। আমি তোর সংসারটাকে গুছিয়ে দিতে চেয়েছিলাম, আর তুই কি করলি? বাহ, সবার সামনে আমার মুখে ঝামা ঘষে দিলি। ভালোই করেছিস। নুপুর, শুনে রাখ, আমি এই যে চলে যাচ্ছি না, আর কোনোদিনও তোর সংসারে ফিরে আসবো না। আমি সত্যি অনেক খুশি হয়েছি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। আমি কোনো কিছু মনে রাখছি না। আচ্ছা ভালো কথা, এখন কি আমি এই বাইরে দাঁড়িয়ে থাকবো? সারাদিন মাঠে কাজ করে আসলাম, আমার জন্য কিছু খাবার টাবার দিবে না? চলো তুমিও আসো, আমি এখনই খাবার দিতেছি। হ্যাঁ চলো, এই ঘরে।